হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের কোস্ট গার্ড, ঠিক আছে, সিজি এর তরফ থেকে ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে বড় বড় যে সমস্ত জাহাজ যেগুলো থাকে, ইঞ্জিন থাকে, ঠিক আছে, ড্রাইভার লাগবে, ঠিক আছে। মাধ্যমিক পাস করলে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। তো ডেট অফ পাবলিশ অফ এমপ্লয়মেন্ট নিউজ মানে 27 জুন 2026 এবং 3 জুলাই 2026 কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছিল, ঠিক আছে। লাস্ট ডেট কিন্তু অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 11 আগস্ট 2026। আজকে হচ্ছে 7 তারিখ, ঠিক আছে। আজকে আমি যে 7 তারিখে ভিডিও বানাচ্ছি, লাস্ট ডেট আর 4 দিন মতন আছে। 4 ডে এর মধ্যে কিন্তু তোমরা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট ইঞ্জিন ড্রাইভার, ঠিক আছে। গ্রুপ নন গ্র্যাজুয়েট মানে যারা গ্র্যাজুয়েট পাস করোনি, শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো, একটা নাম্বার অফ ভ্যাকেন্সি, সাবজেক্ট এলিজিবিলিটি ক্যাটেগরি, এসেন্টিয়াল কোয়ালিফিকেশান যেটা আছে, কোয়ালিফিকেশান কি বলেছে, ম্যাট্রিক মাধ্যমিক পাস অফ যে কোনো স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে। এবং সার্টিফিকেট অফ ইঞ্জিন ড্রাইভার দ্য গভর্নমেন্ট অফ ইনস্টিটিউট মানে যে কোনো একটা ইঞ্জিন ড্রাইভারের যদি সার্টিফিকেট থাকে সেটা দেখাতে পারো, না থাকলে লাগবে না। কিন্তু তোমাদের 2 বছরের সার্ভিস থাকতে হবে, 400 ভোল্ট অফ হর্স পাওয়ার, ঠিক আছে। এতে তোমাদের কিন্তু সার্ভিস থাকতে হবে। এজ লিমিট তোমাদের কিন্তু যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 30 বছর তোমাদের কিন্তু থাকতে হবে, ঠিক আছে। 18 থেকে 30 বছর হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, আর 18 থেকে 40 বছর হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বোঝা গেল? হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশান শুড বি দ্য আইদার অফ ইংলিশ অর হিন্দি প্রেসক্রাইব ফরম্যাট মানে তোমাদের ইংলিশ একটা ফরম্যাট আছে সেটা কিন্তু ফিল করতে হবে। নো অরিজিনাল সার্টিফিকেট, কিন্তু কোনো অরিজিনাল সার্টিফিকেট লাগবে না, শুধু জেরক্স কপি দিতে পারো। সেলফ অ্যাটাচ টু নেম অফ ডেট, নাম এবং ডেট দিতে পারো। ফটো কপি লাগবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু কি লাগবে, সার্টিফিকেট টু ফরওয়ার্ড দ্য অ্যালং উইথ অফ অ্যাপ্লিকেশান ফর্ম, ভ্যালিড ফটো আইডি প্রুফ মানে তোমাদের কিন্তু একটা ফটো আইডি লাগবে, ডেট অফ বার্থ লাগবে, জন্ম সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। আধার কার্ড লাগবে, ঠিক আছে। এখানে তোমাদের যেগুলো বলছি সেগুলো কিন্তু কম্পালসারি, ঠিক আছে, তোমাদের কিন্তু এগুলো লাগবেই লাগবে। আধার কার্ড লাগবে, আধার কার্ড কিন্তু ভ্যালিড থাকতে হবে, কোনো রং আধার কার্ড দিতে যাবে না। এগুলো কিন্তু তোমাদের কিসের ক্ষেত্রে লাগবে, যে নো অরিজিনাল সার্টিফিকেট কিন্তু লাগবে না, এইগুলো কিন্তু জেরক্স করে তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। আর যে ফর্মটা দেখাবো সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। 11 আগস্ট 2026 কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। তার আগে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। বোঝা গেল? এবং মুড অফ সিলেকশান কী আছে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, বায়োমেট্রিক ভেরিফিকেশান হবে, রিটেন টেস্ট, রিটেন এক্সাম, বায়োমেট্রিকটা পড়ে নেবে, ডকুমেন্ট ভেরিফিকেশানটা পড়ে নেবে, ঠিক আছে। তো রিটেন টেস্টটা কী হবে, অল শর্ট লিস্ট অফ ক্যান্ডিডেট আন্ডারগো অফ রিটেন এক্সাম, দ্য সাবজেক্ট অফ জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ জিকে থাকবে, তারপরে জেনারেল ইংলিশ থাকবে, ইংলিশ থেকে কোশ্চেন আসবে এবং জিকে থেকে কোশ্চেন আসবে, এবং সিম্পল ম্যাথ মানে সাধারণ গণিত থাকবে, রিলেভেন্ট অফ ট্রেড কোশ্চেন, তোমাদের কিন্তু ট্রেড কোশ্চেন থাকবে, টেকনিক্যাল কোশ্চেন যদি আইটিআই করে থাকো, ডিপ্লোমা করে থাকো তো সেই ক্ষেত্রে তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান কিন্তু লাগছে, ঠিক আছে। ফর দ্য পোস্ট দি রিটেন্ট অফ দ্য এক্সাম দ্য পেন পেপার মানে তোমাদের কিন্তু পেনে লিখতে হবে, ঠিক আছে। বেস টু দ্য 1 আওয়ার মানে ডিউরেশান মানে 1 ঘন্টা তোমাদের কোশ্চেনটা 1 ঘন্টা সময় দেওয়া হবে। দি কোশ্চেন পেপার অফ রিটেন এক্সাম মানে তোমাদের হিন্দি পেপার ইংলিশ পেপারে দেওয়া থাকবে, বেঙ্গলি, ঠিক আছে, বেঙ্গলি লেখা আছে, বেঙ্গলি পেপারে তোমাদের কিন্তু হবে। এবং রিটেন এক্সাম দ্য কনস্টেন্ট অফ দ্য 80 অবজেক্ট টাইপ কোশ্চেন দ্য ইচ দ্য কারেক্ট দ্য উইল বি নো নেগেটিভ মার্কিং, তোমাদের 80 নম্বরের অবজেক্টিভ কোশ্চেন থাকবে মানে এমসিকিউ থাকবে, ঠিক আছে। মার্ক অফ দ্য ইচ অফ দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক অ্যান্সারের জন্য 1 নম্বর পাবে,
এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, ঠিক আছে, নেগেটিভ মার্কিং থাকবে না। স্কিল টেস্ট, ট্রেড টেস্ট, মানে যে আইটিআই করেছো, ডিপ্লোমা করেছো, আইটিআই করেছো, তাদের ক্ষেত্রে ট্রেড টেস্ট কিন্তু দিতে হবে, ঠিক আছে। মেরিট লিস্ট বেরোবে, কি মেরিট লিস্ট অফ প্রিপেয়ার অফ দ্য বেস টু দ্য মেরিট পজিশন দ্য মার্ক অফ দ্য এক্সামিনেশন পাবলিশ অফ ইন্ডিয়া কোস্ট গার্ড, ঠিক আছে, ভারতীয় কোস্ট গার্ড, ঠিক আছে, মানে কোস্ট গার্ড, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানের ক্ষেত্রে একটা কোশ্চেন, সেটা হচ্ছে ইট ইজ দ্য ম্যান্ডেটরি দ্য কন্টেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশান শুড বি দ্য ক্লিয়ারলি প্রেসক্রাইব দ্য বোল্ড লেটার অ্যাপ্লিকেশান দ্য পোস্ট অফ দ্য ইঞ্জিন ড্রাইভার, ঠিক আছে, ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। এই ফর্মটা কিন্তু তোমাদের, এই ফর্মটা তোমরা কিভাবে পাবে, এই ওয়েবসাইটে যেতে পারো, ইন্ডিয়ান কোস্ট গার্ড ওয়েবসাইট ইন্ডিয়ান কোস্ট গার্ড গভর্নমেন্ট এইটা হচ্ছে গভর্নমেন্ট জব, ঠিক আছে, রেগুলার বেস অফ ইম্পর্টেন্ট আপডেট অফ দ্য সেট টু রিক্রুটমেন্ট, ঠিক আছে। অ্যাপ্লিকেশান অফ পোস্ট, কোন পোস্টে অ্যাপ্লাই করছো, তো ইঞ্জিন ড্রাইভারে তো অ্যাপ্লাই করছো, তো সেক্ষেত্রে ইঞ্জিন ড্রাইভার দেবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেশান ব্লক লেটার, তোমাদের কিন্তু নামটা কিন্তু ব্লক লেটারে লিখবে। পোস্ট অ্যাপ্লাই, কোন পোস্টে অ্যাপ্লাই করছো, ইঞ্জিন ড্রাইভারেতে অ্যাপ্লাই করছো। ডেট অফ বার্থ, এজ দেবে, মানে যে ডেট অফ বার্থ মানে জন্ম সার্টিফিকেট, যে তোমার কত বছর হতে পারে, কারোর 25 হতে পারে, কারোর 26 হতে পারে, তো সেই এজটা লিখবে। ফাদার নেম, তোমার বাবার নাম লিখবে। পার্মানেন্ট অ্যাড্রেস, তুমি কোন, এখানে তোমাকে কিন্তু পাসওয়ার্ড সাইটের কিন্তু একটা ফটোগ্রাফি লাগবে, ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু লাগবে, ঠিক আছে। করেসপন্ডিং অ্যাড্রেস উইথ আ পিনকোড দেবে এবং ইমেল আইডি দেবে। ফোন নাম্বার, ল্যান্ডলাইন যদি থাকে তো সেই ক্ষেত্রে দিতে পারো। ভ্যালিড ফোন নাম্বার দেবে, যেটা হোয়াটসঅ্যাপ থাকলে আধার নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিক যদি করে থাকো, আইটিআই করে থাকো, ডিপ্লোমা করে থাকো, এখানে তোমরা ফিল আপ করবে, ঠিক আছে, ফিল আপ করবে। এইখানে তোমরা এক্সপিরিয়েন্স দিতে পারো, তোমরা যে কোনো এক্সপিরিয়েন্স দিতে পারো, সেটা ইন্ডাস্ট্রিয়াল হোক বা কোনো ফ্যাক্টরিতে যদি কাজ করে থাকো সেই এক্সপিরিয়েন্সটা, অভিজ্ঞতাটা দিতে পারো। জেন্ডার, মেল না ফিমেল সেটা দেবে, মেল হলে মেল দেবে, ফিমেল হলে মানে পুরুষ হলে পুরুষের দিকে লিখবে মেল, আর মহিলা হলে ফিমেল লিখবে, ঠিক আছে। ন্যাশনাল, কোন জাতি থেকে তোমরা বিলং করো, মুসলিম, হিন্দু, আমি যেমন হিন্দু, তো সেই ক্ষেত্রে তোমার হিন্দুটা দিতে পারো, ঠিক আছে। যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যদি তোমার মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে হচ্ছে তার শারীরিকের কোনো অসুবিধা থাকে তো সেই ক্ষেত্রে ইয়েস করবে, আর যদি না থাকে তো সে নর্মাল, যদি কোনো পার্সন থাকে তো সেই ক্ষেত্রে নর্মাল, ফিজিক্যাল থাকে তো সেই ক্ষেত্রে নো করবে, ঠিক আছে। এবং হচ্ছে ওয়েদার অফ দ্য বিলং, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস থেকে বিলং করতো না। ওয়েদার অফ ডিপার্টমেন্ট অফ ক্যান্ডিডেট, ইয়েস নো করবে, ঠিক আছে। ডেট দেবে, সিগনেচার করবে, ঠিক আছে, এটা কিন্তু এখানে মেনশান করেছে। এইটাই ছিল ছোট্ট আপডেট, ঠিক আছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট